2013 সালে যখন ভূমি অধিগ্রহণ বিল লোকসভায় আসে তখন উভয় পক্ষের বেঞ্চের দলগুলিতে একটি সমর্থন করেছিলেন। আমরা একাই এর বিরোধিতা করেছি। 2020 সালে যখন কৃষকরা 3টি খামার বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তখন আমাদের দলের সাংসদরা সিঙ্গু সীমান্তে কৃষকদের সাথে দেখা করতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেই কালো আইনের প্রতিবাদে 700 কৃষক মারা যান। আপনি কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছেন, আপনি ব্যর্থ। বাংলা থেকে শিখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে বাংলার কৃষকদের আয় দ্বিগুণ হয়নি, হয়েছে 3 গুণ। 90,000 টাকা থেকে 2.9 লাখ টাকা হয়েছে। স্যার, 2014 সালে বিজেপির ইস্তিহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 3 বছরের মধ্যে কৃষকদের ইনপুট খরচের তুলনায় 50% পর্যন্ত মুনাফা বৃদ্ধি করবে। এটা এখন 10 বছর হয়েছে। স্যার, দয়া করে MSP এর জন্য স্বামীনাথন কমিটির সুপারিশ গ্রহণ করুন, যা C2+50 এটি একটি আইন গ্যারান্টি করুন। এই দাবিতে আন্দোলনের এবছর মারা গেছেন 19 জন কৃষক। স্যার, কেন কৃষকের জলের পাম্পের জন্য 12% GST দিতে হবে? কীটনাশকের জন্য 18% GST দিতে হবে। এটি এখন মোট বকেয়া ঋণ 2014 সালে 10 লক্ষ কোটি থেকে 2022 সালে 23 লক্ষ কোটিতে উন্নতি হয়েছে। স্যার, গত 4 বছরে একজন কৃষক শ্রমিকের প্রকৃত আয় বছরে মাত্র 3 টাকা বেড়েছে কেন? এই সময় খুচরো খাদ্য মূল্যস্ফীতি 1 বছরে 9 পয়েন্টের বেশি বেড়েছে। আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কথা বলেছেন, বাস্তবতা কি? এই প্রকল্পের অধীনে 42 লক্ষ জালিয়াতি সুবিধাভোগীদের কাছে 3,000 কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। সরকার এই পরিমাণে মাত্র 1% পুনরুদ্ধার করতে পেরেছেন। আসামের অযোগ্য কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ 550 কোটি টাকা আদায় করা হবে। তাদের পাঞ্জাব থেকে 440 কোটি টাকা, মহারাষ্ট্র থেকে 360 কোটি টাকা, তামিলনাড়ু থেকে 340 কোটি এবং উত্তরপ্রদেশ থেকে 260 কোটি টাকা আদায় করা হবে। কিন্তু তারপরে আপনি বিরোধী দল দ্বারা পরিচালিত রাজ্যগুলোকে টার্গেট করেন এবং তাদের তহবিল বন্ধ করে দেন। স্যার, দয়া করে এই রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করুন। মনরেগা এবং আবাস যোজনার আওতায় বাংলায় 15,000 কোটি টাকা ছেড়ে দেন।